নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ইউনিক আর খুব সুস্বাদু একটা রেসিপি। আজকের রেসিপি কিন্তু যারা টক ঝাল মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে একদম খুব সুন্দর একটা মজাদার রেসিপি। আর চিলি চিকেন যারা পছন্দ করেন, চিলি চিকেনের আজকের রেসিপিটা কিন্তু চিকেনের থেকেই কোনো অংশে কম নয়, একদম জিভে জল আনা সুস্বাদু একটা হেলদি রেসিপি। তো দেখে নিই আজকের রেসিপিটা আমরা কিভাবে বানাবো। আজকের রেসিপি চিলি রাইস বল। চলো দেখে নিই আমরা কিভাবে বানাবো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমাদের ভিডিওর নিত্য নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমরা কিভাবে বানাবো। রেসিপিটা বানাতে আমাদের লাগছে চালের গুঁড়ি। আমি মার্কেটে যে চালের গুঁড়ি পাওয়া যায় সেটা ইউজ করেছি। আর লাগছে সেদ্ধ আলু, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, জিরে আর ধনেকে গুঁড়ো করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কালো সর্ষে, স্প্রিং অনিয়ন, ধনে পাতা, আর নিয়েছি হলুদ, নুন, চিনি। চলো দেখে নিই কীভাবে আমরা রেসিপিটা বানাবো। আমরা একটা পাত্র বসিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1 টিস্পুন মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। এরপরে আমি যে কালো সর্ষে নিয়েছিলাম সেই কালো সর্ষে আমি ফোড়নে দিয়ে দেবো। সর্ষেটাকে কিন্তু একটু তেলের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে ফ্লেভারটা আসে। আমি একটু তেলটা গরম, সর্ষেটা দিয়ে তেলটা গরম হলে ভালো করে কড়ার সাথে একটু মিশিয়ে দিলাম। এরপরে আমি যে দুটো আলু নিয়েছিলাম সেই দুটো আলুকে একটু ম্যাশ করে নিয়ে আমি এটার সাথে ভালো করে মিশিয়ে দেব। কারণ এই যে ফ্লেভারটা, সর্ষের যে ফ্লেভারটা, সেটা কিন্তু এর সাথে ভালো করে মেশালে তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালোভাবে আসবে। আমি এটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি যে এর মধ্যে ধনে আর জিরেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো দিলাম। এরপরে দেব সামান্য পরিমাণে হলুদ। এরপরে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন আর চিনি। আর দেব এর মধ্যে আমচুর পাউডার। আমচুর পাউডার যাদের কাছে না থাকবে এর মধ্যে আপনারা সামান্য পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দেবেন। আর দিয়ে দেবো সাদা তিল। তিলটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে ভালো লাগবে। আমি সমস্ত জিনিসগুলো দিয়ে এরপরে আমি সামান্য কাশ্মীরি লাল মির্চি পাউডার দিয়ে দিচ্ছি, কারণ শুধু কালারটা একটু ভালো আসার জন্য। আমি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম, মিশিয়ে দেবো ভালো করে যাতে তিলের ফ্লেভারটাও আসে। তিলটা যেহেতু কড়ার মধ্যে রয়েছে, এটা একটা ভাজা হলে ফ্লেভারটা একটু আলাদা একটা ফ্লেভার আসে। আমি এটা ভালো করে দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। আমরা একটা বাটির মধ্যে পুরটাকে নামিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে রেখে দেব। এরপরে আমি যে চালের গুঁড়িটা নিয়েছিলাম সেই চালের গুঁড়িটা আমরা রেডি করে নেব। আমি এর মধ্যে জল দিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে, আর তার মধ্যে সামান্য 1 ফোঁটা মতো আমি নুন দিয়ে নিয়েছি। এরপর আমি চালের গুঁড়িটা অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। কারণ চালের গুঁড়িটা যদি না নাড়ি তাহলে এখানে একটা দলা দলা পাকিয়ে যাবে, চালের গুঁড়িটা ভালোভাবে হবে না। আমি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে চালের গুঁড়িটাকে রেডি করে নেব। আমি চালের গুঁড়িটার মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি, নিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। দেখুন উঠে আসছে পুরো কড়া থেকে, অলরেডি চালের গুঁড়িটা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। আমরা একটা পাত্রের মধ্যে নিয়েছি। আমি এইটাকে চালের গুঁড়িটাকে হাতের তালু দিয়ে ভালো করে একটু মেখে নেব। ঠিক আমি যেভাবে মাখছি সেইভাবে মেখে নেব, তাহলে কি হবে, রাইস বল যেগুলো বানাবো সেগুলো কিন্তু খুব সুন্দর হবে আর সফট হবে। আমি পুরোটা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এগুলোকে একটু
লেচি করে নেব। চালের গুঁড়িটা একটু গরম আছে, তাই একটু সাবধানে মাখবেন। আমরা চালের গুঁড়িটাকে ভালো করে দেখুন মেখে নিয়েছি। এরপরে আমি এরকমভাবে লম্বা করে লেচি করে নিচ্ছি। এর থেকে আমি ছোট ছোট লেচি করে আমি রাইস বলগুলোকে বানিয়ে নেব। আমাদের এটা আমি মেখে নিয়েছি। এরপরে এর থেকে অল্প একটু করে নিয়ে আমি রাইস বলগুলো করে নেব। আমি রাইস বলগুলোকে গোল করে নিয়ে একটু সাইডগুলোকে চেপে দিচ্ছি। সাইডগুলো পাতলা থাকতে হবে, ভেতরটা একটু মোটা রাখতে হবে। এরপরে আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি এই রাইস বলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে গোল করে নেব। আপনারা চাইলে এটা অন্য ধরনের শেপও দিতে পারেন বা মোমোর মতোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবেই রাইস বলগুলোকে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর গাটা একদম প্লেন হয়েছে আর খুব সুন্দর হয়েছে, নরমও হয়েছে। আমি প্রত্যেকটাকে এইভাবে বানিয়ে নেব। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে নিয়ে এটাকে বানিয়ে নেব। আপনারা চাইলে এর থেকে একটু ছোট সাইজ করতে পারেন। আমি একটু বড় বড় সাইজেরই রাইস বলগুলো করেছি। আবারও সাইডগুলো ভালো করে চেপে দিয়ে আমি অল্প পরিমাণ পুর নিয়ে আমি এই রাইস বলগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মুড়ে নিয়ে হাতের মধ্যে এটা একটু গোল করে নেব। আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে তার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আর এই থালাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি রাইস বলগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ভালো করে সাজিয়ে দিয়ে তারপরে আমি কড়ার মধ্যে এটাকে স্টিমে বসাবো। আমি রাইস বলগুলোকে বসিয়ে নিয়েছি। খুব সাবধানে বসাবেন যেহেতু কড়াটা গরম আছে। এরপরে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সাইড দিয়ে কোনো রকম ভাবটা না বেরিয়ে যায়। একদম ভালো করে আমি গ্যাসের আঁচটাকে একদম ফুল হাইতে করে রেখে দিয়েছি যাতে জলের এটা বার হয়। দেখুন এটা হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে তুলব। এগুলো কিন্তু আপনারা শুধু চাটনির সাথে, ধনেপাতা বা টমেটো চাটনির সাথে, কেচাপ যেগুলো সেগুলোর সাথে খেতে পারেন। আমরা রাইস বলগুলোকে একটু ঠান্ডা করে নেব। তার আগে আমি গ্রেভিটা বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে আমরা তেল দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো। আর দিয়ে নেব টমেটোটা একটু ভালো করে সেদ্ধ করে নেব। আমি 1 ফোঁটা নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কার ফ্লেভারটা যাতে ভালো করে বার হয় সেই রকমভাবেই আমরা এটাকে একটু ফ্রাই করে নেব। আমরা শুকনো লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এরপরে একটু ভালো করে ফ্রাই করে নিলাম। এরপরে দিয়ে দেবো তিল। আমি এখানে সাদা তিল ইউজ করেছি 1 টেবিল চামচ মতো। তিলটাকেও ভালো করে মিশিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই হতে দেব। এরপরে আমরা এর মধ্যে বাটার আর একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ফ্রাই হতে দেবো, কারণ তিলের ফ্লেভারটা একটু ভালো বার হবে। তারপরে আমরা রাইস বলগুলো এর মধ্যে দেবো। আমি তারপরে দিয়ে দিলাম কাঁচা আর পাকা লঙ্কা, সেগুলোকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিলাম। রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ। আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে আমরা কেটে নিয়েছি, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো উপকরণ দিয়ে আমরা এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না বার হয়। আর আমাদের টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমরা একটু ঘেটে দিচ্ছি। সবগুলো নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমাদের যে ক্যাপসিকামগুলো কিউব করে কেটে রেখে দিয়েছিলাম সেই ক্যাপসিকামগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে কিন্তু গ্রেভিটা খুব ভালো করে হতে হবে, যেহেতু আমরা কোনো আলাদা সসের সাথে চাইলে আপনারা খেতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে গ্রেভিটা করছি যার জন্যে গ্রেভিটা একটু ভালো হতে হবে। আর এর মধ্যে আমি টমেটো কেচাপ আর চিলি সস দিয়ে নিয়েছি, দুটো একসাথে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস। আমি ডার্ক সোয়া সস 1 টেবিল চামচ মতো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ 1/2 টেবিল চামচ মতো ভিনিগার।
আপনাদের কাছে যদি ভিনিগারটা না থাকে তাহলে আপনারা এখানে পাতিলেবুর রসটা ইউজ করতে পারেন। আমরা দিয়ে সমস্ত কিছু উপকরণ দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে এসছে। এরপরে আমরা রাইস বলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। রাইস বলগুলো আমরা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন রাইস বলগুলো ফেটেও যায়নি, কত সুন্দর গাটা মসৃণ হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু চাইলে আমরা শুধু শুধু আপনারা খেতেও পারেন, তাতেও কিন্তু খুব টেস্টি লাগবে। আমরা রাইস বলগুলো দিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিলাম। রাইস বলগুলোকে আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। এই মশলাগুলোর গায়ে, রাইস বলগুলোর গায়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে আমরা তারপরে একটা গ্রেভিটা বানাবো। আমরা 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। গুলে নিয়ে আমরা এই যে রাইস যে গ্রেভিটা তৈরি করছি তার মধ্যে আমরা অ্যাড করে দেবো। 1 টেবিল চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে একটু হতে দেব। দেখুন এটা হয়ে গেছে, পুরো গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে আর উপর থেকে দেবো একটু আমচুর পাউডার। এটা অপশনাল, যদি আপনারা না দিতে চান না দিতে পারেন। আমি এরপরে এটাকে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে সব কিছু দিয়ে। আর বাটারটা আমি এর মধ্যে ইউজ করেছি, লাস্টে বাটার একটু দিয়ে নিয়েছি, কারণ ফ্লেভারটা ভালো আসবে তার জন্য আমি বাটারটা দিয়ে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিয়েছি। আমরা তিল দিয়ে ওপরে সাদা তিল আর বাটার আর ধনেপাতা দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে চিলি রাইস বল। খুব সহজ একটা হেলদি রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন বা শুধুমাত্র রাইস বলটা কোনো চাটনির সাথে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ভেতরটা আমি দেখিয়ে দিলাম। আজকের মতো রেসিপিটা এখানেই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।